রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের অভিযোগ, রাজ্যে ভেঙে পড়েছে আইন শাসনের ব্যবস্থা, কিন্তু মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই পরিস্থিতি নিয়ে নির্বিকার। আইন শৃঙ্খলার অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত, এমনটাই দাবি করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রাজ্যে দিন দিন বাড়ছে অপরাধের মাত্রা। পুলিশ প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে বাড়ছে চুরি ছিনতাই থেকে শুরু করে নানা রকম অপরাধ। সামাজিক অপরাধের ক্ষেত্রেও নারী নির্যাতনের ক্ষেত্রে ত্রিপুরার অবস্থান উপরে উঠে চলেছে। রাজ্যে দিন দিন বাড়ছে মাদক পাচার। দিন প্রতিদিন আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাংবাদিক ও সাধারণ নাগরিক। এমনকি হামলা হুজ্জতি থেকে বাদ যাচ্ছেন না পুলিশ কর্মীরাও। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষে সভাপতি আশিস কুমার সাহা এক সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন যে মঙ্গলবার সাবরুমের হরিণাতে কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়, কিন্তু 48 ঘন্টা যেতে না যেতে এই কংগ্রেস কার্যালয়টিতে পেট্রোল থেকে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। কংগ্রেসের অভিযোগ, শাসক দলের এর সমর্থকদেরাই এই ঘটনায় জড়িত। গতকাল রাত 1টায় এই দলীয় কার্যালয়ে পেট্রোল ঢেলে সেখানে অগ্নিসংযোগ করা, আমাদের মূল্যবান প্রচার সামগ্রী যেমন সেখানে জ্বালিয়ে দেওয়া হয়, দলীয় পতাকা তারা জ্বালিয়ে দেয়। যে দল এই বিরোধী দলের পতাকাতে আগুন জ্বালিয়ে বিরোধী দলের প্রচার সজ্জা নষ্ট করে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করছে, প্রদেশ কংগ্রেস আজকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এই পরিস্থিতিতে বিরোধী দলের কর্মী সমর্থকরা শুধুমাত্র উদ্বিগ্ন নয়, এই পরিস্থিতিতে সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছেন শাসক দলের নেতৃত্বরাও, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি। তার প্রতিক্রিয়া এই সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা জ্ঞাপন করছে। আর এই অনাস্থা শাসক দলের মধ্যেও যেমন বিবেক দংশন হচ্ছে এবং বিরোধীদের তাদের এই জনসমর্থনকে লক্ষ্য করে যখন শাসক দলেও একটা ভূকম্পন হচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে অনেক নেতৃবৃন্দ আজকে তাদের ভূমিকার পরিবর্তন আমরা এটাও লক্ষ্য। কংগ্রেসের পক্ষে এ বিষয়ে আগেই উদ্বেগ জানিয়ে মুখ্যমন্ত্রী ও পুলিশ মহানির্দেশককে চিঠি দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত শাসক দলীয় নেতারা কর্মীদের উদ্বেগের জেরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করলেন। দলের পক্ষ থেকে যখন শাসক দলের পক্ষ থেকে যখন আইন শৃঙ্খলার প্রশ্নে দলীয় নেতৃত্বে তাদের এই প্রশাসনের প্রতি অনাস্থার বিষয় উঠে আসছে, তখন মুখ রক্ষা করার জন্যই হোক আর পদক্ষেপের জন্যই হোক স্পেশাল টাস্ক ফোর্সের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করছে। এই পরিস্থিতিতে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে তার পদে থাকার নৈতিক অধিকার আর বাকি নেই বলে মনে করছে কংগ্রেস। যদি স্বরাষ্ট্র দপ্তরের উপর নিজ দলের জনপ্রতিনিধি থেকে সরকারের তাদের যদি আস্থা না থাকে, তাহলে এই স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কিভাবে উনি এই স্বরাষ্ট্র দপ্তর থেকে উনি ওনার পদকে অব্যাহত রাখবেন? ওনাকে তো সরে যাওয়া উচিত, স্বরাষ্ট্র দপ্তর থেকে ওনার পদত্যাগ করা উচিত। এমন অবস্থা আমরা কংগ্রেস দল এই পরিস্থিতির বিচারে আগামী দিনে রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চলছে কংগ্রেস। তাদের সভাপতি আশিস কুমার বলেন, আগামী কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামতে চলছে কংগ্রেস। তবে বর্তমান পরিস্থিতির নিরিখে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করাই শ্রেয় বলে মনে করছে দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।